নমস্কার বন্ধুরা, আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানি অনেক ভালোবাসা। কিছুদিন ধরে আমি সর জমা করে রেখেছিলাম, সেইটা আপনাদের কাছে শেয়ার করছি। আর দেখতে থাকুন কী রকম করে আমি ঘিটা তৈরি করি। এই দেখুন, এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে কিছুটা বরফ দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার দেখুন আমি ননিটা আর একটু জল দিয়ে ননিগুলো কেমন করে হাতের মধ্যে চলে আসছে। ননি কে খেতে ভালোবাসে বলুন তো? কৃষ্ণ ঠাকুরের খুবই প্রিয় এই ননি। আর এত সুন্দর উঠে আছে, করতেও এত ভালো লাগছে, সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণই ভালো লাগছে আমার এগুলোকে এত হাতেও তুলে। কিচ্ছু কষ্ট না, এখনকার যুগে তো ডিজিটাল, তার কোনো কষ্টই লাগে না। এখন মিক্সিতে ঘুরিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর ঘোলটা আমার ভীষণই পছন্দ ছোটোবেলা থেকেই। এই দেখুন টক দই আমি দিয়ে দিলাম, যতটা উঠানোর উঠিয়ে ফেলেছি। এবার সকলে এই গরমের মধ্যে ঘোলটা খাবো। আর কার কার ঘোল পছন্দ তা সেটাও কমেন্টে জানাবেন। আর আমি কেমন করে তৈরি করব সেটা চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটা। রেডি হয়ে গেছে, এই দেখুন এতটা মতো ননি উঠেছে। এটাকে জাল দিয়ে দিয়ে ঘিটা তৈরি করতে হবে, দেখেই লোভ লাগছে। কি সুন্দর উঠেছে দেখুন। এবার আমি কড়াই বসিয়ে এটাকে জাল দিয়ে দেব। এই দেখুন জাল দিচ্ছি। আর ওই যে নিচে পড়ে যাচ্ছে ইয়েগুলো, ওগুলো ভাজাগুলো আমার খেতে ভীষণই ভালো লাগে। একটা কাঁচা ভাতের সঙ্গে, কাঁচা লঙ্কা গরম ভাতের সঙ্গে ওইগুলো মাখিয়ে খেলে দারুণ লাগে। মোটামুটি অনেকটাই ঘি উঠেছে বন্ধুরা, এই দেখুন কি সুন্দর উঠছে। এই যে অনেকটাই জাল দিচ্ছি। আর একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এগুলোটাকে গ্যাসটাকে অফ করে দেব। ততক্ষণে আমি ফোটাচ্ছি, যতক্ষণ না ওইটা একটু ভাজা ভাজা না এটা আসছে। এবার আমি কালারটা অনেকটাই হয়ে গেছে। তোমাদের এই ঘি রেসিপিটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এরকম মিক্সিতে আপনারাও দিয়ে দিবেন, কোনো কষ্ট লাগবে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে ফাটালে খুবই কষ্ট। আর একটু সামান্য একটু বরফ দিয়ে দিয়েছিলাম। তাহলে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর একটা রেসিপির সঙ্গে দেখা হচ্ছে, বাই।